যাচ্ছে রিয়াজ রায়হানের কাছে সহকর্মী, তিনি আছেন বিমানবন্দর রেল স্টেশনে। আজকে থেকে রিয়াজ মোটামুটি আনুষ্ঠানিকভাবে ঈদের ছুটি শুরু হয়ে গেল এবং বৃহস্পতিবার বিকেল থেকে তীব্র ভিড় হওয়ার কথা এবং বিমানবন্দরেও আসলে অনেক মানুষের সমাগম থাকে। এখানে কমলাপুর থেকেও বেশি মানুষের ভিড় থাকে বিমানবন্দরে, তাই না? আমরা সেরকম কি অবস্থা দেখছেন কিনা? সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা। মনের এইমাত্র উত্তরবঙ্গগামী সবচেয়ে বড় ট্রেনগুলোর একটি দ্রুতযান এক্সপ্রেস পঞ্চগড়ে সেটি এসে পৌঁছেছে বিমানবন্দর স্টেশনে। আপনি দেখতে পাচ্ছেন যে মানুষ, হাজার হাজার মানুষ তারা এসছেন, যদিও আজকে দ্বিতীয় দিন এবং আজকে শেষ কর্মদিবস ছিল, সেই কারণে কেউ কেউ বলছে যেহেতু এখনও 3 দিন বাকি আছে সেই হিসেবে ভিড় কিছুটা কম হওয়ার কথা, কিন্তু আসলে সেটি আমরা দেখতে পাইনি। আমরা সন্ধ্যা থেকে এখানে দেখেছি যে বিশেষ করে উত্তরবঙ্গগামী যে এর আগে কুড়িগ্রাম এক্সপ্রেস গিয়েছে, এখন দ্রুতযান এক্সপ্রেস এসছে পঞ্চগড়গামী, এইসব ট্রেনগুলোতে উপচে পড়া ভিড় এবং কেউ আপনি থামলে হয়তো একটু বোঝা যাবে যে কীভাবে মানুষ ছাদে ওঠে। এর আগে আমরা দেখেছি যে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনে মানুষ ছাদে করে গিয়েছে এবং যেহেতু প্রিয়জনের সাথে যেতেই হবে, অনেকে টিকিট করেছেন এবং কেউ অভিযোগ করেছেন যে টিকিট করে উঠতে পারেননি। আমরা এরকম অসংখ্য মানুষ দেখেছি এখানে যারা টিকিট করে উঠতে পারেননি, কারণ যারা কমলাপুর থেকে উঠেছেন তারাই মূলত স্বাচ্ছন্দ্যে উঠেছেন এবং সিট নিয়ে আসতে পেরেছেন, কিন্তু যারা কমলাপুর থেকে উঠেননি, যারা বিমানবন্দরে ওঠার জন্য অপেক্ষা করেছিলেন, তাদের আসলে কপাল পড়েছে অনেকেরই, কারণ তারা ঠিকমতো উঠতে পারেন। আমি একটু সময় নেব আপনার কাছ থেকে, আপনি দয়া করে একটু সময় দিবেন। যে আপনি দেখতেই পাচ্ছেন যে এখানে মানুষ কীভাবে লাইন ধরেছে এবং প্রত্যেকটি কামরার গেটে বা দরজায় কীভাবে মানুষ আগে থেকেই ভিড় ছিল এবং ভেতরে তিল ধারণের ঠাঁই নেই এবং একটি সুই প্রবেশ করানোর মতো জায়গা নেই। এবং সেই অবস্থায় এইটি যখন বিমানবন্দর স্টেশনে এসে পৌঁছেছে তখন মানুষ কিভাবে ওঠার জন্য চেষ্টা করছে এবং তারা যান প্রাণ নিয়ে, বলতে গেলে অনেকটা যান হাতে নিয়ে মানুষ ভেতরে প্রবেশের চেষ্টা করছে। যদিও এখন পর্যন্ত এখানকার যারা যাত্রী, নিয়মিত যাত্রী এবং নিরাপত্তা কর্মী তারা বলছেন যে আগামীকাল যদি শুক্রবার এবং কালকে থেকে ছুটি শুরু বলতে গেলে, সেই কারণে কালকেই সবচেয়ে বেশি ভিড় হওয়ার কথা এবং ছাদের যে দৃশ্যগুলো দেখা যায় এর আগে চিরাচরিত, সেই দৃশ্যটা এবার কিছুটা অনুপস্থিত, যদিও এর আগে ট্রেন আমরা দেখেছিলাম। কিন্তু এখন নিরাপত্তা কর্মীরা বলছেন বা এখানকার সংশ্লিষ্টরা বলছেন যে আগামীকালকে শুক্রবার প্রতিটি ট্রেনে এই ধরনের ভিড় হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে উত্তরবঙ্গগামী যে ট্রেনগুলো রয়েছে সেই ট্রেনগুলোতে ভিড় হওয়ার সম্ভাবনা বেশি। তবে এখনও আরও বেশ কয়েকটি ট্রেন বাকি রয়েছে, সেগুলোতে জন্য যারা যাত্রী যাবেন নির্দিষ্ট গন্তব্যে তারা এখানে অপেক্ষা করছেন বিমানবন্দর স্টেশন। আসলে দেখলাম চিন্তার বিষয় যে পরিবার পরিজনে বাচ্চা কাচ্চা নিয়ে এই ট্রেনে মানুষ কিভাবে উঠবে। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা ঈদ যাত্রার খবর রেলে সেটাই জানছিলাম রিয়াজ রায়হানের কাছ থেকে।